কি খামারি ভাইয়েরা, আপনারা কি ভাবতেছেন আমার গায়ে এত ময়লা কেন? আসলে আপনারা যারা খামারি অবশ্যই জানেন, গরুর যারা খামারে কাজ করে বা গরু লালন পালন করে, তারা যদি পরিশ্রম না করে এবং গায়ের মধ্যে ময়লা না বাড়ায়, তারা কখনোই এভাবে গরুকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে না। তো আপনারা যারা গরুকে মোটা তাজা করতে চান, অবশ্যই তাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া ভাই কখনো এই রকম সাইজের গরু করতে পারবেন না। তো অবশ্যই আপনারা পরিশ্রম করেন, দেখবেন আপনারাও খামার করে স্বাবলম্বী। আপনারা যারা নতুনভাবে খামার শুরু করতে চান এবং কয়েকটা গরু দিয়ে খামার নতুনভাবে গড়ে তুলতে চান, তারা অবশ্যই যারা অভিজ্ঞ খামারি তাদের কাছ থেকে কিছুটা হলেও সাজেশন নিয়ে থাকবেন। তাছাড়া আপনি কখনোই খামার থেকে প্রফিট করতে পারবেন না। তো অবশ্যই আপনারা চাইলে আমার সাথে যুক্ত হয়ে এবং আমাকে নক করে বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করতে পারেন। তো আমি অবশ্যই সহযোগিতা করব। আপনাদের গরুগুলো কি এই রকম সুন্দর এবং তাড়াতাড়ি স্বাস্থ্যবান করতে চান, তাহলে অবশ্যই আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কল করে বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে পারবেন এবং কখন কি ভ্যাকসিন প্রয়োগ করতে হবে এবং গরুকে অবশ্যই আপনারা নিয়ম মাফিক যদি তাদের ট্রিটমেন্ট যেগুলো আছে, যদি ওই ভ্যাকসিনগুলো না ব্যবহার করেন, তাহলে আপনি অনেক সমস্যায় পড়তে পারেন এবং আপনার খামারের স্বপ্ন এক নিমেষেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। তো যেগুলো প্রধান সেফটিমূলক ভ্যাকসিন, সেগুলো আপনাকে নিতেই হবে এবং আপনি সবসময় খেয়াল রাখবেন যাতে আপনার গরুর শেডটা এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং তাহলে দেখবেন মশা মাছি কম থাকবে এবং রোগ জীবাণুও কম ছড়াবে। তো অবশ্যই খামার এইরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই সবচেয়ে উত্তম এবং তখন দেখবেন গরুগুলো আপনার সুন্দর দেখাবে এবং গরুগুলো সুস্থ থাকবে এবং সুস্থ গরু মানেই আপনি সেখান থেকে প্রফিট করতে পারবেন। তো অবশ্যই বিভিন্ন বিষয় লক্ষ্য করে আপনাকে খামার শুরু করতে হবে। তো প্রথম অবস্থায় আপনি যখন খামার শুরু করবেন, তখন এই রকম বাণিজ্যিকভাবে আপনি করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে কয়েকটা গরু দিয়ে শুরু করতে হবে এবং কয়েকটা গরু দিয়ে শুরু করতে গেলেও আপনাকে গরুর সঠিক জাত নির্ণয় করতে হবে, কোন গরু পালন করে তাড়াতাড়ি লাভ করা যায় এবং কোন গরু পালন করে সেখান থেকে বেশি পরিমাণ এবং তার অধিক লাভ করতে পাওয়া যায়। তো সেগুলো বিষয়ে খেয়াল রেখে অবশ্যই আপনাকে একটি পরিকল্পনা মাফিক খামার করতে হবে। তো খামার শুরু করতে হলে আপনাকে অবশ্যই পরিকল্পনা করে করতে হবে, কারণ এইখানে প্রত্যেকটা টাকা আপনার কষ্টের এবং পরিশ্রমের টাকা। তো এই টাকাগুলো যদি আপনি ক্ষতির সম্মুখীন হতে না চান, অবশ্যই প্রত্যেকটা বিষয়ে ভেবে চিন্তে পদক্ষেপ নেবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন একটা বিষয়, আমরা ফ্রিজিয়ান জাতের গরুগুলো বেশি লালন পালন করতেছি, কারণ এই গরুগুলো তাড়াতাড়ি বর্ধনশীল এবং দ্রুত লাভজনক।